بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রমজানুল মুবারকে মানবতার মুক্তির দিশারি এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ নাযিল করেছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে সব চাইতে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে কি বড় কিতাবের নাম কি? কোরআন। বাইবেল বলেন, মহাভারত বলেন, কোরআন বলেন, জিন্দা বিস্তা বলেন, যেটাই পড়েন না কেন, কিন্তু অন্তরে অতটা তৃপ্তি লাগে না। যখন এই কোরআন পড়বেন অন্তরে তৃপ্তি লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। একটা গান যদি আপনি একবার, দুইবার, তিনবার, 10 বার যদি হলো শুনতে থাকে, অন্তরে বিরক্ত বোধ আসে, যে আসে না ভালো লাগে না। আবার ডিলিট করে দিয়ে নতুন গান শোনার জন্য আপনারা মেমোরি ডাউনলোড দেন। কিন্তু এই কোরআন আজ থেকে 1000 বছর পূর্বে নাযিল। সুবহানাল্লাহ। বয়স 70-80 বছর হয়ে যাচ্ছে, নামাজে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম এই সূরা ফাতিহা তেলাওয়াত করে সেই যৌবন কাল থেকে, সেই বাল্যকাল থেকে এই সূরায়ে ফাতিহা দিয়ে নামাজ পড়ে হলো আসতেছি, একদিনও অন্তরে বিরক্ত লাগলো না যে এটা আর পড়বো না, এখন নতুন কিছু দিয়ে শুরু করবো, এমনটা কি মনে হয়? যতই পড়ি ততই কি লাগে? মজা লাগে, আর মনে চায় যে আরো তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে, এই পৃথিবীতে সব কিছুর মজা শেষ হয়ে যায়, কিন্তু কোরআনের মজা শেষ হয় না। আল্লাহু আকবার বলে কোরআন। এই পৃথিবীতে কি সব মজা শেষ হয়ে যায়, কিন্তু কোরআনের মজা কি শেষ হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি কোরআনকে সহজ করে তোমাদের সামনে উপস্থাপনা করেছি। এই কোরআন সবচাইতে সহজ, এই পৃথিবীতে যত ভাষাভাষী আছে সব চাইতে কোরআনের চাইতে সরল এবং সহজ ভাষা আর কোনো কিছু হতে কি পারে না। আমরা বুঝি না, আমরা না হলো বুঝি, খামাকা বলি যে কোরআন কঠিন। না, আল্লাহ তাআলা হলো করেছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেহেতু আল্লাহ বলেছেন যে কোরআনকে সহজ করে দিয়েছি, তাহলে বান্দা যদি বলে যে কোরআন হচ্ছে কঠিন, তাহলে কিটা বান্দাকে আল্লাহর সঙ্গে জুলুম করলো না? সে জুলুমে পরিণত করলো এবং সে জালিমে পরিণত হয়ে গেল। সে আল্লাহর কথার চাইতে তার এই বাক্যটাকে সে প্রাধান্য বেশি করে দিল। নাউজুবিল্লাহ। তাহলে আপনাকে, আমাকে, সকলকে, সবাইকে এই রমজানুল মুবারকে আল্লাহ তাআলা
কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ। এখন এই 11 মাসে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজানুল মুবারক মাস। আল্লাহু আকবার। কেন এই মাসটা শ্রেষ্ঠ? এই মাসটা এই কারণেই শ্রেষ্ঠত্ব, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নামক দৌলত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। সূরা ইউনূসের 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কান লাগান, قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, এটি আল্লাহর পক্ষ থেকে একটি করুণা, একটি মেহেরবানি যে কোরআনের মতো একখানা কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। তাই ফুর্তি করো, তাই আনন্দ করো। তাহলে এই কোরআন পেয়ে আমরা ধন্য। আল্লাহ তাআলা বলেছেন যে কুল বিফাদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে ফজল, যে রহমত মানুষগুলো পেয়েছে, কোরআনের চাইতে সৃষ্ট দৌলত, কোরআনের চাইতে সৃষ্ট রহমত মানুষ এই পৃথিবীতে যা হলো পেয়েছে, তার সব চাইতে সর্ব অপেক্ষা বড় শ্রেষ্ঠত্ব দান হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কোরআনের চাইতে সৃষ্ট মুজিজা, কোরআনের চাইতে সৃষ্ট নিয়ামত, কোরআনের চাইতে সৃষ্ট দৌলত বনি আদমের হওয়ার জন্য আর কোনো কিছু হতে কি পারে? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনের চাইতে সৃষ্ট দৌলত এবং সৃষ্ট মুজিজা, সৃষ্ট কিতাব, তোরা এই কিতাবটাকে পেয়ে তোরা আনন্দ করো, ফুর্তি করো। এখন আল্লাহ তাআলা বললেন যে কোরআন পেয়ে তোরা আনন্দ করো, তাহলে যে কোরআন পেয়ে আমি কি করব? গান করব, নাচানাচি করব না। তাহলে এর খুশির মূল কারণ হচ্ছে এই কোরআন যা আল্লাহ তাআলা দিয়েছেন, এর মূল কারণ হচ্ছে তাকে দেখে দেখে খুশির সহিত, আনন্দের সহিত জীবন পরিচালনা করো। সুবহানাল্লাহ।